সবাইকে স্বাগতম। আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের শেষ টি-20 ম্যাচ। সিরিজে আগে 2-0 পিছিয়েছিল বাংলাদেশ, তাই আজকের ম্যাচটা ছিল ধবল দোলাই এড়ানোর লড়াই। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিটন দাস। দলে এসেছে 4টি পরিবর্তন। ফিরেছেন নুরুল হাসান, মেহেদী হাসান, শরীফুল ইসলাম আর পারভেজ হোসেন। প্রথম বলেই তানজিদের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন, রিভিউ নিয়ে বেঁচে গেলেন তিনি। এরপর টানা 2 বলে 2-4, দারুণ আত্মবিশ্বাসী সূচনা। তৃতীয় ওভারে ক্যাচ দিয়েও বেঁচে যান তানজিদ, তবে পারভেজ হোসেন ইমন বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র 10 বলে 9 রান করে ফিরলেন। লিটন দাসও পারেননি ইনিংস বড় করতে, মাত্র 6 রান করে ফিরে গেলেন তিনি। তবে এরপর তানজিদ আর সাহেব হাসান করে তোলেন 73 রানের দারুণ জুটি। তানজিদ প্রথমে করেন 50, এরপর ছুঁয়ে ফেলেন দারুণ এক মাইল ফলক। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে দ্রুততম 1000 রান, তাও মাত্র 42 ইনিংসে। কিন্তু ইনিংসের শেষ দিকে একের পর এক ধস। রিশাদ, নুরুল হাসান, নাসুম, জাকের সবাই দ্রুত আউট। আর ঠিক তখনই আগুন ঝরান রোমারিও শেফার্ড। শেষ ওভারে তুলে নেন হ্যাটট্রিক। নুরুল, শরীফুল আর তানজিদকে ফেরান একে একে। তানজিদের দুর্দান্ত ইনিংস শেষ হয় 89 রানে। 62 বলে করেন 9টি 4 আর 4টি ছক্কা। শেষ পর্যন্ত বাংলাদেশ 19.5 ওভারে অল আউট হয় 151 রানে। শেফার্ডের হ্যাটট্রিক আর ওয়েস্ট ইন্ডিজের দারুণ বোলিংয়ে 151 রানে থেমে যায় বাংলাদেশের লড়াই। তবে তানজিদ হাসানের ইনিংস আজও বাংলাদেশের আশার আলো হয়ে জ্বলেছে।